عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كريم السداد جميل الشيم نبي الله شفيع الأمم إمام رسول بشوائے سبیل امین خدا محبت جبرائیل اللہم صلی خلاف پیغمبر کیسے رہی کہ ہرگز بمنزل نخادسی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
اللهم صل على أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. صدق رسوله النبي الكريم. সম্মানীয় আজকের মজলিসের সঞ্চালক, মহাসম্মানীয় আমন্ত্রিত স্বনামধন্য বিদায়ী উলামায়ে কেরাম, সংঘপ্রবিষ্ট বিভিন্ন বয়সে বিভিন্ন স্তরে ধর্মপ্রাণ দিন দরদি সুফি ভগীজন, দূরে অবস্থিত পর্দা নসীনা মমতাময়ী মা ও বোন, শ্রেণী বিশেষে সকলের প্রতি অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ স্নেহাশিস জ্ঞাপন করছি। শুকরিয়া আল্লাহ পাকের পাক দরবারে, যিনি আজকের এই দুর্যোগময় পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের এই সুন্দর মজলিসটি কায়েম করতে তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা স্বরূপ সংস্কৃত কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সকল দরুদ ও সালাম নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে একবার জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকদ্দাস রূহ। সম্মানীয় হাজিরিন, আজকের এই মজলিসে আয়োজিত দারুস সালাম সিদ্দিকিয়া কেরালা মডেল মাদ্রাসা প্রাঙ্গণ, আমাদের এলাকার প্রবীণ আলেমে দ্বীন, আমাদের সকলের মুরব্বী ছিলেন মরহুম বন্ধু আলহাজ মাওলানা গোলাম মাওলা হুজুর রাহিমাহুল্লাহ। তার স্মৃতি চারণার উদ্দেশ্যে আজকের এই মজলিস। সঙ্গে যেহেতু এটা রবিউল আউয়াল মাস, সেই জন্য এটির সঙ্গে নবী দিবসের সম্পর্ক রয়েছে। দুটির সমন্বয়ে কিছু কথা বলে আজকের এই মজলিসের সমাপ্তি ঘটানো হবে ইনশাআল্লাহ। আমি নিশ্চিত যে ইফতারে আপনারা জীবন পরিচালনা করবার মতো, জীবন গঠন করবার মতো তথ্যবহ কোরআন এবং হাদিসের মাপকাঠিতে আলাপ আলোচনা শুনেছেন। দোয়া সকলের জন্য আল্লাহ আমাদের সকলকে যা শুনেছি তার উপরে আমল করবার তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পরবর্তী হলো এটাই, একটা দিক হলো আজকের যে নবী দিবসকে আমরা পালন করতে বসেছি। অ্যাকচুয়ালি নবী দিবস যে এটা পালন করছি, সারা বছরে কেউ না কেউ এই হিসাবে নবী দিবস করে থাকে।
কেউ মহদি ইসলামিক ধর্ম সভা করে, কেউ ইসলামিক ধর্ম সভা দেয়, কেউ বিভিন্ন নাম দিয়ে এই সভাগুলিকে করে। আজকে যেহেতু এই সভাগুলি একটি সম্পর্ক, সেটি সম্পৃক্ত রেখে এই কথা দিয়ে শুরু করছে। এই নবী দিবস উদযাপন করতে কেন এলাম? এমনি তো রাসূলের জিন্দেগি ছাড়া কোন উম্মতের জীবন, কোন মানুষের জীবন তো কখনো জান্নাতের রাস্তাকে ধারণ করতে পারে না, এটি আমরা নিশ্চিত। এরপরেও নতুন করে এই নবী দিবস নাম দিয়ে পালন সার্থকতা কি? আজকের এক শ্রেণীর মানুষ যারা এটিকে নিয়ে বিভিন্ন রকমের প্ররোচনা মানুষকে দেয়, মনে করুন সেই প্ররোচনা ঠিকটা হল এটিকে কেন্দ্র করে বিদআত সাব্যস্ত করে এটি মানুষের মন থেকে মুছে দেওয়ার কিছু চিন্তা ভাবনা থাকে। তবে এ সম্পর্কে দুটো একটি কথা বিস্তার ব্যাখ্যা এটি ব্যাপারে দিতে যাব না, শুধু আপনাদের যাতে মানুষের সঙ্গে দুটো কথাও বলতে পারে এজন্যই দুটো একটি টিপস। যারা এটাকে বিদআত বলে প্রচলন করে তাদের কিছু যৌক্তিকতা আছে এবং তার ভিতরে অযৌক্তিক কিছু বিষয় রয়েছে, সেটাকে বিরাট বিস্তার ব্যাখ্যা করবো এটা নয়, শুধু যেটি প্রয়োজন সেটাই বলছে। যারা এটাকে নিয়ে বাড়াবাড়ি করে নিশ্চিত তাদের এই বাড়াবাড়িটা আমরা কখনো পছন্দ করি না। যারা এটাকে নিয়ে জনমানুষের জীবনকে বিপন্ন করে, রাস্তাঘাট জাম করে এটিকে মিলাদুন নবী মানান, মিছিল করে বিভিন্ন পদ্ধতি, আমরা এই ধরনের জিনিস কখনো করতে যাই না। ঠিক বলছি তো নাকি? আমার কথা বুঝতেছেন আপনারা? এক শ্রেণীর মানুষ আছে যারা এটিকে নিয়ে বিরাট ভাবে জনমানুষকে বিপন্ন করে, রাস্তাঘাট জাম করে হোক বা বিভিন্ন পদ্ধতিতে। তো সেটির ব্যাপারে একটি কথা হলো এটাই, এটা আমার নিজের ব্যক্তিগত কথাই বলি যে রাসূল এসেছেন পৃথিবীর মাটিতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে, আর সেটিকে কেন্দ্র করে মানুষকে জনজীবনকে বিপন্ন করা নিশ্চিত এটি বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। এটা একটি দিক। আরেকটি দিক হলো আমরা যে নবী দিবস উদযাপন করি সেটি হলো এটাই, একটা মজলিসকে কায়েম করা হয়, সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শের কিছু কথা আলোচনা হয়। আমি কথা ঠিক বলছি তো নাকি? একটু যদি আমার সঙ্গে সহমত পোষণ করেন। আমরা যেটা করি সেটা হলো এটাই যে আমরা যে নবী দিবসটি পালন করি সেটি হলো এটাই, একটা মজলিসকে কায়েম করি, মানুষগুলো জমাবদ্ধ হন এবং ওলামায়ে কেরাম সেখানে রাসূলুল্লাহর জিন্দেগি নিয়ে আলোচনা করেন। এরপরে একটু মেহমানদারির ব্যবস্থা করেন। এটাই হলো মিলাদুন নবী উদযাপনের একটি দিক। যারা এটাকে নিয়ে নিশ্চিত বাড়াবাড়ি করতে চান, আমি আপনাদের জন্য বক্তব্য হলো এটাই, আপনি এই বিষয়টি জানেন না বিদআত কাকে বলে, কোন জিনিস হলে বিদআত হয়, এই বিষয়ে আপনি জানেন না।
আপনি সোশ্যাল সাইট থেকে একজনের বক্তব্য দেখে আমি বলবো না তিনি আনগ্রান্টেড অগ্রহণযোগ্য বা তার কথার কোনো দাম নাই, আমি এই কথা বলতে যাব। তিনি তার আপন জায়গা। আপনি যে সমাজের মাটিতে বসবাস করেন, যে সমাজের মাটিতে আপনি বসবাস করেন, সেই সমাজের মানুষের কাছে প্রচলিত যদি কোরআন হাদিসের বাইরের হয় এবং কোরআন হাদিস সেটিকে সাপোর্ট না করে, নিশ্চিত সেটি আমি গ্রহণযোগ্যতা দেব, এটি ইসলাম শরিয়ত নয়। তবে যেটি সওয়াবের দিক রয়েছে, যেটির কারণে নেকির হকদার হতে পারি, এই ধরনের বিষয়কে গুরুত্ব দিয়ে আসছি। আগামীতে ইনশাআল্লাহ সেটির ব্যাপারে বলতে থাকবো। ইনশাআল্লাহ কি বাড়াবাড়ি করলাম? কোনো বাড়াবাড়ি নয়, কারোর বিরুদ্ধে কথা নয়, কাউকে গালমন্দ নয়। আপনাদের জন্য বক্তব্য, এই ধরনের কোনো বিষয় যদি কেউ বলে, আমার অনুরোধ, আপনি জানেন না, মুখ লাগাইতে যাবেন। আপনি যদি এই বিষয়টি না জানেন, উনি বললে আপনার ফেস করার ক্ষমতা না থাকে, আপনি তাকে পরিষ্কার বলুন, আপনি আপনার জায়গাতে থাকুন, আমি আমার জায়গাতে, আমি আমার জায়গাতে কাজ করি, আপনি আপনার জায়গাতে থাকুন। আমি আপনার সঙ্গে ঝগড়া বাঁধাতে, ভিক্ষা করতে রাজি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আপনার ঈমানি দায়িত্ব আর কর্তব্য, পৃথিবীতে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আপনি মানুষকে ভালো কাজ না দিতে পারেন, অন্তত সমাজের মাটিতে ফিতনা দিয়ে মানুষের জনমানবকে বিপন্ন করা, এটি কখনো কোনো দায়িত্বশীল ব্যক্তির কাজ নয়। এটি উম্মতের উলামায়ে কেরাম সহ দায়িত্বপ্রাপ্ত যারা সমাজ যাদের কথাকে গ্রহণযোগ্যতা দেয়, যাদের কথাকে মান্যতা দেয়, প্রতিটি স্তরে মানুষকে মনে রাখা দরকার। যদি মনের ভিতরে এটাই হয়, আমি আল্লাহ পাকের একজন নগণ্য বান্দা, আমি একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমি সেই রাসূলের আখলাক অনুযায়ী জীবন ধারণ করতে চাই, প্রতিটি উম্মতকে মনে রাখতে হবে যে একমাত্র আপনি এটা অন্তরে জায়গা দিন, আপনার রাসূলের সবচেয়ে উত্তম জিনিস যেটি ছিল, সবগুলোই তো তার ভিতরে উল্লেখযোগ্য, মানুষের অন্তরে যেটিকে প্রভাব ফেলেছে, মানুষের অন্তর যাতে বিগলিত হয়েছে, গোটা আরব সমাজের মাটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টিকে মুশরিক, বেঈমান, ধর্মহারা, বেঈমানেরা রাসূলুল্লাহর প্রতি আকৃষ্ট হয়েছে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, তার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল রাসূলের আচার ব্যবহার, রাসূলের আখলাক, রাসূলের জবানের ভাষা, রাসূলের চেহারা মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় হাজির, আপনাদের যদি ধৈর্য যতটুকু আছে বলবো, ধৈর্যের বাইরে বেশি কথা বাড়াতে যাব না। এই যে কথাটি বললাম, আমি মনে করছি এটি এই সমাজের জন্য কিছু না কিছু প্রয়োজন রয়েছে। আপনি মনে করুন, এ ব্যাপারে আরো একটা কথা বলি, যে যার জায়গাতে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে খিদমত করে, সেখানে আমার বিরোধিতার জায়গা নেই। কিন্তু যদি কেউ ইসলাম বিরোধী কার্যক্রম, ইসলাম বিরোধী কথাবার্তা, কোরআন হাদিস বিরোধী তার জীবন পরিচালনার রাস্তাকে তৈরি করে, আবার যখন মানুষের সামনে ফেস তৈরি করে, তখন তিনি আবার ভালো মানুষ রূপে দাঁড়িয়ে যায়, নিশ্চিত সে মানুষের ব্যাপারে উম্মতের জন্য সতর্ক করা দায়িত্বশীল উলামায়ে কেরাম যারা, তাদের কর্তব্য। কে কতটা করবে আপন জায়গায়, কে দেওবন্দি, কে আহলে হাদিস, কে লামাযহাবী, কে অন্য মত অবলম্বী মানুষ, সবার জন্য দায়িত্ব হলো উম্মতকে সঠিক পথে পরিচালনা করা। ঠিক না ভুল? উম্মত যাতে পথভ্রষ্ট না হয়, বেহেদায়েতের পথে উম্মত যাতে চলে না যায়, এজন্য উম্মতের উলামায়ে কেরামের উচিত হলো সর্ব অবস্থাতে কোরআন এবং হাদিসের মাপকাঠিতে জাতিকে জাতির মাঝে প্রকাশ করা এবং এমন কথাগুলি এই আম মানুষের মাঝে প্রচার করা,
যে সম্পর্কে এনারা মতবিরোধ করবেন না, যে সম্পর্কে এনারা মতবিরোধের জায়গা তৈরি হবে না, এক কথায় ফিতনার ভিতরে পতিত হবে না। এই ফিতনার সময় তামাম উলামায়ে কেরামের জন্য আমার একটি বিনীত অনুরোধ, এমন কথা মানুষের সামনে প্রচার না করি যে কথার কারণে উম্মাত পথভ্রষ্ট হয়। আমার মনে হয় জাতির এই ক্রান্তিকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে উম্মতের জন্য উলামায়ে কেরামের এই দায়িত্বটা প্রচার করা অনেক 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 বেশি প্রয়োজন দেখা দিয়েছে। আপনারা কতটা বুঝছেন সেটি আল্লাহ পাক ভালো জানেন, তবু আমার এই বক্তব্য আপনাদের জন্য। এর পরের কথাটা মনে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন। রাসূলের আসা আর চলে যাওয়া এই টোটালটাই হলো উম্মতের জন্য, গোটা মানব জাতির জন্য। রাসূলের পর থেকে নিয়ে আজ অদ্যাবধি কিয়ামত পর্যন্ত উম্মতের জীবন জান্নাতের রাস্তায় পরিচালিত হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আরেকটু সবাই মিলে বলেন রাত একটু বেশি হয়েছে, আপনারা মনে হয় একটু ঝিমিয়ে গেছে, যাওয়ার কথা। যাদেরকে দেখছি সবাই আমার বয়সের বল, এরপরেও বলছি যদি একটু শোনেন, যত সময় শুনবেন একটু মনোযোগ দিন। একটু মনোযোগ দিয়ে শুনলে আমার একটু বলতেও ভালো লাগবে, হয়তো আপনাদের উপকার হবে বা আমার উপকার হবে। এই ধরনের কিছু কথা আমি হয়তো আপনাদের মাঝে পরিবেশন করতে পারি। আল্লাহ তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি দিন কোন দিকটি নাই উম্মতের জন্য শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পর্যন্ত টোটাল জীবনটাই উম্মতের জন্য চিরন্তন শিক্ষা। মুহতারাম হাজিরিন, যদি বলেন কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন, তো পৃথিবীতে আসাটাও যেমন অপ্রত্যাশিত মিন্স রাসূল করিমকে আল্লাহ পাক পাঠিয়েছেন শান শৌকতের সঙ্গে, মর্যাদার সঙ্গে। যিনি হবেন তামাম জীবনের রাসূলের পর থেকে যিনি হবেন শেষ নবী। আল্লাহ পাকের পরে রাসূলের মর্যাদা গোটা উম্মতের জন্য যিনি হবেন শিক্ষক, গোটা উম্মতের জন্য যিনি হবেন মডেল, গোটা উম্মতের জন্য যিনি হবেন একজন রূপকার, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বিরাট শান শৌকতের সঙ্গে, কিন্তু গরীব ঘর পাঠিয়েছেন। রাসূলের তখন বাবা নাই, মায়ের ঘরে পাঠিয়েছেন, লালিত পালিত দাদাজির ঘরে, চাচাদের ঘরে। এই অবস্থার মাধ্যমে রাসূলকে কেন পেলেন? উম্মতকে দয়ার উপরে যখন রাসূলুল্লাহকে প্রতিষ্ঠিত করা হয়েছে রাহমাতুল লিল আলামিন, রাসূলের লকব যখন আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, উম্মতের প্রতিটি মুহূর্তে প্রতিটি দয়া আর অনুগ্রহ রাসূলের পক্ষ থেকে উম্মতের উপরে যাতে আসে, আল্লাহ পাক শুরুতেই রাসূলের জন্য এই ব্যবস্থাটি করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন ভাবে পাঠাবো গোটা জাতি যেন আপনার বিরুদ্ধে আঙ্গুল উঠাইতে না পারে, আপনার ব্যাপারে যেন এমন কথাটা বলতে না পারে যে মুহাম্মদ তিনি অন্যের দয়া কেমন করে বলবেন। তিনি তো কখনো দুঃখের ভিতরে পড়েননি। গোটা পৃথিবীর মানুষ যখন দুঃখের ভিতরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের শিক্ষার জন্য রাসূলুল্লাহ জীবনের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পর্যন্ত যখন কষ্ট দিয়েছেন, সুখ দিয়েছেন, স্বাচ্ছন্দ্য দিয়েছেন, সব কিছুর ভিতর দিয়ে উম্মতের জন্য চিরন্তন শিক্ষার ব্যবস্থা করেছেন যে তোমরা ভুলে যেও না। নবীর উম্মত যদি তোমরা দাবি করো, নবীর আখলাকের আদর্শের অনুসারী যদি তোমরা দাবি করো, আল্লাহ পাকের বান্দা যদি তুমি দাবি করো, তুমি দুঃখিত হওয়ার আগে, আল্লাহ পাকের পক্ষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আগে তুমি আমার রাসূলের জীবনটাকে আগে ফলো করো। যদি মনে করো তোমার জীবনে এমন অপ্রত্যাশিত কিছু ঘটেছে যেটি আমার রাসূলের জীবনে নাই,
তাহলে আলাদা দিন, কিন্তু রাসূলের জিন্দেগি খুঁজলে এমনটা পাওয়া যাবে না যে উম্মতকে যে কষ্টের ভিতরে ফেলা হয়েছে রাসূলকে সেই কষ্ট দেওয়া হয়নি, বরং শুধু খুশিতেই থেকেছে। হয়তো তার দিকটা ভিন্ন হতে পারে কিন্তু তার জিসটা এক, তার মূলটা এক। মনে করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা যদি অসুস্থতার কথা বলি, উম্মতের এই রাসূলের উম্মাহ, এই আখির জামানার উম্মাহ একটু কষ্টে পড়লেই বেরিয়ে যায় না। রাসূলের জীবনের কষ্টগুলি এই উম্মতের জন্য শিক্ষা দেয়। মনে করুন রাসূল শুরুর জীবনে এমন একটি বিষয় দেখিয়েছেন যেখানে থেকে এটি প্রকাশ পায় পৃথিবীতে রাসূল আসছেন গোটা মানব জাতির সৃষ্টির চরিত্রের আধার দিতে হবে। ওই রাসূলের আদর্শের কথাকে তুমি মনে রাখো। ওই রাসূল পৃথিবীতে সর্বপ্রথম ইনসাফ প্রতিষ্ঠা করে থাকেন। কেউ কাজ করে জুলুমকে যদি কেউ বিতাড়িত ডাক দিয়ে থাকে গোটা পৃথিবীর কেউ বলবা আগে আল্লাহ পাকের প্রদত্ত পয়গম্বর গোটা পৃথিবীর সৃষ্টির সেরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমাতুস সাদিয়ার ঘরে তখনই উম্মতকে ইনসাফের শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে সুবহানাল্লাহ। যদি বলেন কেন আম্মা জান হালিমাতুস সাদিয়া বললেন একটি বিষয়, বললে যখন পথে আমি মুহাম্মদকে আনছিলাম আমার কথা বুঝতে আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে তো নাকি? পরের কথাটা মনে রাখুন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি রাসূলুল্লাহকে নিয়ে চলেছেন, রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন, বললেন পথে কয়েকবার তাকে আমি দুধ পান করতে দিয়েছি, কিন্তু কয়েকবার কোনটা কি পান করেছে এটা আমার স্মরণে নাই। কিন্তু আমি যখন বাড়িতে ফিরেছি, বাড়িতে ফিরবার পরে আমি দেখছি আমার একটি স্থান শিশুপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পান করতে দিই, একটিকে তিনি গ্রহণ করেন, অপরটিকে সেটি ছেড়ে দেয়। এটি সবার জানা, কিন্তু এর মূল কথাটা হলো এই জায়গাটায় রাসূলুল্লাহকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন এটার কারণ কি ছিল? আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেছিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমাকে পাঠানোর উদ্দেশ্য হলো এটাই, গোটা মানব জাতিকে চিরন্তন শিক্ষা দেওয়ার জন্য, গোটা মানব জাতির সঠিক রূপকে ফিরিয়ে দেওয়ার জন্য, আর গোটা মানব জাতিকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করবার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে একটি আয়াতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলাকে জানিয়েছেন, কোরআন যখন নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি মানুষের মাঝে দিয়েছেন, ওয়া দাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ لا نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। الله رب العالمين قرآن الكريم ভিতরে জানিয়েছেন, দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা মনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে ন্যায়ের মানদণ্ড তিনি খাড়া করবেন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বললেন ন্যায়ের মানদণ্ড খাড়া করবেন। পরের অংশে আবার জানিয়েছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ,
দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার জানিয়েছেন শুধু এই মানদণ্ড খাড়া করবেন তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সৃষ্টিজীবের উপরে কোনো রকমের কোনো অত্যাচার তিনি চালাবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে আবার জানিয়েছেন ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটিকে জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো তাজিদু ওয়াজিরাতু বিজরা উখরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়েছে কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন কারোর বোঝাকে কোনো ব্যক্তির উপরে চাপিয়ে দেবেন না বোঝা অন্যের উপরে চাপিয়ে দেবেন না গরিবের বোঝা বড় লোকের বোঝা গরিবের উপরে চাপানো হবে না গরিবের বোঝা বড় লোকের উপরে নয় গো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যার যে নেকি হবে তিনি তা বহন করবেন যার যে গুনাহ হবে সেটিকে তিনি বহন করবেন আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যখন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিয়ার ঘরে ন্যায়ের মানদণ্ড তিনি স্থাপন করেছেন তিনি তো পরিণত বয়সে মানুষের মাঝে বলবেন কখনো আল্লাহর দরবারে নাজাত পাবে না মানুষের প্রতি জুলুম করে মানুষের প্রতি অত্যাচার করে এই মানুষগুলো আল্লাহর দরবারে কখনো ভালো হতে পারে না কোরআন দিয়ে পৃথিবীর মাটিতে তিনি ইনসাফ কায়েম করবেন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ জীবনের শুরুতেই এই ইনসাফটাকে তিনি প্রতিষ্ঠিত করে নিয়েছেন সুবহানাল্লাহ একদম রাসূলের জীবনের শুরুতে এটি ছিল একটি উল্লেখযোগ্য কারণ যে ওই নবী তো পরিণত বয়সে গিয়ে বলবেন যে এই পৃথিবীর মাটিতে ইনসাফের প্রচারটা তিনি করবেন সেই নবীর দ্বারাতে আল্লাহ পাক ধীরে 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 রাসূলের দ্বারাতে এই বিষয়গুলিকে ঘটিয়েছেন এরকম অসংখ্য বিভিন্ন দিকের প্রমাণ রাসূলের পক্ষ থেকে পাওয়া যায় পরের কথাটা কি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে দ্বীনটাকে প্রচার করবেন দ্বীনকে প্রতিষ্ঠা করবেন মানুষের মাঝে শান্তি ফেরাবেন ন্যায় এবং সত্যের কথাটা বলবেন মানুষের কাছে সাহায্য সহযোগিতা করবেন ভাই পৃথিবীর মাটিতে এমন নিয়ম নেই যে কেউ একদিনে নেতা বেঁধে যাবে এই এমনটা হয় না আমি জোর করে আসবো আর মানুষের কাছে বলবো আমি তোমাদের নেতা আমি তোমাদের লিডার তোমরা আমার সঙ্গ দিলে অনেক কিছু পাবে থোড়ি মানুষ সঙ্গ দেবে দেয় কখনো আরে যদি একজন পার্টি লিডারও হয় তাও হয় পয়সা দিতে হয় নাই মানুষের সমাজে কিছু কাজ করতে হয় এরপরে মানুষ তাকে গ্রহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড এরপরেও রাসূলুল্লাহ আদর্শের ভিতরে এমনটা পাওয়া গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার অনেক পূর্ব থেকেই মানুষকে উপকার করতে সাহায্য করতে সহযোগিতা করতে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে এটি করে আসছেন তারা রাসূল সম্পর্কে বাজে ধারণা কোনোদিন রাখতেন কোনোদিন বরং রাসূলকে সর্ব অবস্থায় ভালো ধারণার উপরে রাখতেন একজন মানুষকে গ্রহণ করবার মতো যত দিক থাকে যে কেউ আমার নেতা হবে তার ব্যবহার আচার ভালো হলে মানুষ তার প্রিয় হয় তার সম্পদ হলে মানুষ তার প্রিয় হয় তার সৌন্দর্যে বিমোহিত হয়ে মানুষ তার প্রিয় হয় বা দানশীলতার তার দিক দেখে মানুষ তার প্রিয় হয় এটা হলো সামাজিক একটা রীতি বা এটা মানবীয় চাহিদা
কিন্তু আল্লাহ পাক রাসূলকে এমন একজন মানুষ করে পাঠিয়েছেন যে দিক থেকে আপনি যাবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিক থেকে পাবেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা মনে রাখো তোমাদের কাছে একজন রাসূলকে পাঠিয়েছি, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূলকে তিনি পাঠিয়েছেন উসওয়াতুন হাসানাহ। এর ভিতরে তোমাদের জন্য পৃথিবীতে যত উৎকৃষ্ট চরিত্র রয়েছে সেই নবীর ভিতরে আমি আল্লাহ পাক সেটিকে বিদ্যমান করে দিয়েছি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা হলো এমনটাই, পৃথিবীর মাটিতে সম্পত্তির যত কিছু রয়েছে ব্যবহারের দিক দিয়ে, আল্লাহ আচার ব্যবহার কথাবার্তার দিক দিয়ে, স্বাধীনতার দিক দিয়ে যত প্রকার সৌন্দর্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সেই চরিত্র দিয়ে উম্মতের মাঝে পাঠিয়ে দিয়েছেন। দেখতে পাওয়া গেছে আল্লাহর পূর্বে যখন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী নয় গো, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর আচার ব্যবহার মানুষের মাঝে এমন করে ফুটিয়ে তুলেছেন তখন তো একত্ববাদের বাণী তিনি প্রচার করেন না, এই কথা কখন প্রচার করেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যখন রাসূল প্রচার করেননি, আল্লাহ পাকের কালাম তখন রাসূলের কাছে প্রচারিত হয়নি, রাসূলের কাছে তথ্য নাযিল হয়নি। দেখতে পাওয়া গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে এমন আচরণ করেছেন, কথাবার্তা মানুষের মাঝে প্রচারিত হয়েছে। দেখতে পাওয়া গেছে সম্পদশালী যারা ছিল, সম্পদশালী টাকাওয়ালা সমাজের বড় মাতব্বর নেতা অধিপতি যারা ছিল, তাদের তুলনায় গরিবের ঘরে জন্ম নেওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা অধিক পরিমাণে ভালোবাসে। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয়ে সুবহানাল্লাহ। রাসূল তখন তো নবী নন, এরপরেও রাসূলকে ভালোবাসা। মনে করুন কোন মজলিস গঠিত হয়েছে, এই মজলিসে আলোচনা হচ্ছে, তো সবার কথা যদি একরকম হয় রাসূলুল্লাহর কথা হবে আরেক রকম। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের হালিমা তোমার বর্ণনায় বলেছেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 7-8 বছর, মনে করুন 10 বছর, তো একজন পরিণত বয়সের ব্যক্তি যখন সুন্দর কথা বলে তার থেকেও গুরুত্বপূর্ণ কথা শিশুপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমরা দেখেছি। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয়ে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নবুয়তের পূর্বের চরিত্র উম্মতে মানবার মতো, স্মরণ করবার মতো, গ্রহণ করবার মতো এর চাইতে সুন্দর আর কি হতে পারে? আখলাক ব্যবহার রাসূলুল্লাহ কি দেখিয়েছেন আপনি প্রমাণ করাতে পারবেন? কেন বলছি এই কথাটা? আপনার কাছে প্রমাণ চাইছি। কেন? এমন বহু মানুষ মুসলিম সমাজে বাস করে, কেউ রাগ হয় না আমার উপরে। আমি আপনাদের কাছে অল্প সময়ের মেহমান, আমার বক্তব্য বলতে বসেছি রাসূলের আখলাক। আমি যে মুসলমান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়া মিন্স আমি মুসলমানদের কোনো ক্রাইটেরিয়া, কোনো নিয়মাবলী পালন করি না, তা আমার মুসলমান থেকে কোনো লাভ হবে না। বুঝ পাচ্ছে আপনাদের? আমার কথা উত্তর দিচ্ছেন না। যদি আমি নিয়ম কানুনই না মানি তাহলে আমার মুসলমান নাম নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি? মোটেই নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আখলাক ব্যবহার শুনবো, নেব না, তো এরকমই তো হবে। আজকে কি নবী দিবস পালিত হচ্ছে, এখান থেকে আগামী বছর আবার পালিত হবে, আবার নতুন কোন মুখ আসবে, বক্তব্য রাখবেন, তিনিও বলে দিয়ে চলে যাবেন, আপনি আপনার মতো রয়ে যাবেন। আপনি কি পারেন না যে অন্তত পক্ষে একটা করে সুন্নাত পালন করতে, একটা করে? আমি আপনাকে বলছি না যে সমস্ত সুন্নাতগুলি আপনাকে একের সঙ্গে মানতে হবে। আপনি তো সপ্তাহে একদিন ইমাম সাহেবকে বলতে পারেন, আপনি আমাকে একটা সুন্নাত বলে দিন, আমি এক সপ্তাহ চেষ্টা করবো। এটাকে বারবার বারবার আপনি চেষ্টা করুন, ট্রাই করতে থাকুন, দেখবেন একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে এটিকে আপনার জীবনে ধারণ করতে পারবেন। কিন্তু আপনি মনে করেন যদি আজ হুজুর এটা বলেছেন, ওটা বলেছেন, এটা বলেছেন, এই সবগুলো একসঙ্গে নেব, আমি বলছি আপনি একটাও পালন করতে পারবেন না। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শরীফ বিবরণ দিয়েছে। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এত সুন্দর চেহারা রাসূলকে দিয়েছিলেন, গোটা সমাজের মাটিতে যে কোনো মুহূর্তে রাসূলকে যদি কেউ দেখতেন, সঙ্গে সঙ্গে সে রাসূলুল্লাহর প্রেমে বিমোহিত হয়ে যেতেন। একবার পরিসরে বলুন সুবহানাল্লাহ। বলছেন এত সুন্দর আখলাকের, এত সুন্দর ভাষা, এত সুন্দর হাসি, এত সুন্দর চাহনি, এত সুন্দর হাসি আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। যে কোনো মানুষ দেখে কথা শোনার পূর্বে রাসূলুল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরেকটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। সেই রকম একটি কথা এমনটা বলেছেন আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহ পাকের দিদারে যখন চলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, চলতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমানে আমি পৌঁছেছি, দেখতে পেলাম আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর সৌন্দর্যকে ভাগ করা যদি হয়, একটি ভাগ আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন, আরেকটি ভাগকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দেখতে পাওয়া গেছে। মাজানা সাহাবা শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণীয় এবং গরণীয় সুন্নাতকে গ্রহণ করবার যত দিক রয়েছে, উল্লেখযোগ্য আরো একটি দিক হলো এটাই, আল্লাহ নবীকে আল্লাহ পাক এত সুন্দর সৌন্দর্য দিয়েছেন। মিশরের মাটিতে নবী ইউসুফ বিক্রি হলো মিশরের আদিদের কাছে, পরে নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ দরবারে তিনি লালিত পালিত হতে লাগলেন। একটা পিরিয়ড চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি নবুয়ত পান নাই, নবী ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেল। তখন এত সুন্দর সৌন্দর্য আল্লাহ নবী ইউসুফকে দিয়েছিলেন। রাজ দরবারের রানী নবী ইউসুফের প্রেমে আসক্ত হলো। ওর কথাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন গোলাম, আল্লাহ পাকের নবী। তিনি একটা পিরিয়ডে কখনো একজন মানুষ একই চান্সে নেতা হয় না। কখনো দেখা যায় কোন নদীকে মাঠে দেখা যায় রাখালের ভূমিকা পালন করতে হয়। এটি অন্য কিছু নয়, উম্মতের জন্য শিক্ষা। তোমার নবীর দাওয়াতে যদি এটা হতে পারে, তোমার থেকে এর থেকে আরো যত নিম্ন পর্যায়ের বিষয় আছে সেগুলো ঘটতে পারে, এটা তুমি আত্মসম্মান বোধ মনে করলে চলবে না। উম্মতের উলামায়ে কেরামকে মনে রাখা দরকার এটাই যে আমরা অল্প লেখাপড়া শিখি,
একটু লেখাপড়া করি, একটু যখন আমরা সমাজের মাটিতে প্রতিষ্ঠিত হই, আমরা নিচ শ্রেণীর মানুষগুলোকে আটকাতে চেষ্টা করি না। এই জিনিস যদি কেউ ভুলতে বসে নিশ্চিত করে রাখা দরকার, তার দ্বারাতে কখনো নেতৃত্ব দেওয়া তো সম্ভবপর নয়। সর্বোপরি যেমন নিচু স্তরের মানুষগুলিকে উনি ভুলে গেছেন, যে কেউ আমি হই, আমার মতো আরো একজন হন, নিশ্চিত মনে রাখতে হবে আল্লাহ পাক মানুষের অন্তর থেকে তাকে ভুলিয়ে দেবে। আমার কথা কি ক্লিয়ার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ধরনের কাজ গ্রহণ করেছেন। নবী ইউসুফের মতো নবীকে ভয় করতে হয়েছে। নবী ইউসুফের মতো নবীকে অন্যের হাতে মার খেতে হয়েছে। নবী ইউসুফের মতো নবীকে বাজারে একজন পণ্য হিসাবে বিক্রি হতে হয়েছে। আপনি ভাবতে পারছেন? তিনি একজন আল্লাহ পাকের নবী, শুধু নবী নয় তো, বরং মনে রাখা দরকার সেই নবীর ভিতরে এত সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন যেটি উম্মতের জন্য দেখা তো দূরের কথা, দেখে চোখ ফেরাতে হাদিসের যে বর্ণনা উম্মত চোখ ফেরাতে পারে। সেই নবী বাজারে পণ্য হিসাবে বিক্রি হয়েছে, এরপরে অন্যের পথে আটকা পড়েছে। শেষ পর্যন্ত কি হলো? জেল খাটলেন। আল্লাহ পাক সময় মতো নবী ইউসুফকে মিশরের শাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন। একদিনের নয়, বরং দেখা গেছে এক থেকে দুই যুগের পরে আল্লাহ পাক নবী ইউসুফকে এমন সৌন্দর্যের চেহারা দিয়েছে যেটিকে দেখা গেছে উম্মতের জন্য চিরন্তন শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে জুলাইখার বিরুদ্ধে নালিশ চলে আসলো। মিশরে আরো যারা সম্ভ্রান্তশীলা নারীরা ছিলেন, তারা নবী ইউসুফের ব্যাপারে বলে দিল। জুলাইখা এত ছোট হয়ে গেল যে একজন গোলামের সঙ্গে সে সম্পর্ক তৈরি করল। এখন আত্মসম্মান বলে লাগবে না, লাগবে না, লাগবে কি না? সেই কিনা রানী তার ব্যাপারে এরকম একটি কথা তিনি সভার আয়োজন করলেন। আজিজে মিসরের অবচল কি, আজিজে মিসর জানলে বা তাতে সমস্যা কি, সেদিকে তো ভূক্ষেপ নাই। এরপরে দেখা গেছে যে রাত দরবার বসেছে, তাদেরকে বসতে দেওয়া হলো, ফল দিলেন, হাতে একটা করে ছুরি দিলেন। সবাই জানেন আমার শুধু যেটা বলবা। নবী ইউসুফকে বললেন আমি অনুমতি দিলে তুমি প্রবেশ করবে। তো এরপরে জুলাইখা বললেন আপনারা সবাই রেডি? বললেন হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো তুমি রাত দরবারে প্রবেশ করো। আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল রাত দরবারে প্রবেশ করেছেন। যে দরজা ছিল সেইখান থেকে প্রবেশ করে ইঞ্জিন দরজা দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। এই নারীদেরকে লক্ষ্য করে বলল তোমাদেরকে বলবো সেই মুহূর্তে তোমরা ফলটাকে কাটা শুরু করবে। রেখে দেওয়া দরকার। ইউসুফ প্রবেশ করা মাত্রই দেখতে পাওয়া গেল জুলাইখা নির্দেশ দিলেন তোমরা এবারে তোমাদের হাতের ফলগুলিকে কাটতে পারো। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে তারপরে ফলগুলিকে কাটতে লেগেছে। জানিয়ে দিয়েছে রব্বানা আইয়াহুম, হাতগুলিকে কেটে ফেললো। তারা বলে ফেললো ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহকে কোরআন জানিয়েছে এটা কি মানুষ, নিশ্চিত এই কোন আল্লাহ পাকের ফেরেশতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে যাওয়া দরকার এই অংশটাই আমার প্রয়োজন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন, ইউসুফকে দেখে দুনিয়ার জমিনে এসে আল্লাহ পাকের নবী ওটাই বলেছেন যে গোটা পৃথিবীর সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছেন। আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানিয়েছেন মনে রাখো, মনে রাখো, জানিয়ে দিলাম ইউসুফ আলাইহিস
সাল্লামকে চোখে দেখেছেন, চোখে দেখবার পরে হাত দ্বারা কেটে ফেলেছেন। আমি আয়েশা তাদের জন্য জানিয়ে দিলাম, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে একবার দেখতেন, হাতে যদি ছুরি থাকতো তো তাদের কলিজা তারা কখন কেটে ফেলতো, তারা কখনোই বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয়ে সুবহানাল্লাহ। সৌন্দর্যে মুহাম্মদ সাল্লাল্লাহু সবার চেয়ে আগে। ঠিক না ভুল? পরের কথাটা মনে রাখো, রাসূলের আখলাকের কথাই যদি বলি, আখলাকের কথা মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বসা অবস্থাতে দেখতে পাওয়া গেছে হঠাৎ একজন ব্যক্তি এসেছে, আর এসে রাসূলুল্লাহর সামনে পেশাব করতে লেগেছে। আচ্ছা, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই জিনিসটি মেনে নেবে? আমি আপনাদের কাছে ভোট থাকবে হলাম, যদি আমার সত্যিও কেউ এরকম আচরণ করে, ফর এক্সাম্পল, আপনাদের মনে কষ্ট লাগবে না? নিশ্চিত লাগবে। তো ঠিক এরকম একটি পর্যায়ে আমি তো একদম নগণ্য কত নগণ্য তার চাইতে নিয়েছে, এরপরেও সামান্য সময় যদি আপনার অন্তরে এটা হয়, তো নিশ্চিত এটাকে মনে রাখতে হবে, সুস্থ উম্মাতের কলিজার ভিতরে সর্ব অবস্থায় মুহাম্মদের জায়গায় চিনিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাই সামনে ঘুমাবেন। সম্মানিত হাজিরিন, পরের কথা বলছি, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ কি করলেন? ওই যে কোরআন শরীফ জানিয়ে দিয়েছে, রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটা কথা মনে রাখা দরকার, নবীর সামনে যখন এসে কি পোশাক পরতে লেগেছেন, নেওয়া গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা নয়, শর্মা হয়ে গেলেন। এই কেন নবীর সঙ্গে বিয়াদবি করবে? তত হলেন তাকে কিছু বলবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও ও আমার সাহাবীরা, থেমে যাও, একটু আগে বাড়বে না। যে কাজ করতে বসেছেন ওই কাজটি সম্পন্ন করতে দাও, যদি কোনো রোগ তৈরি হতে পারে। দয়া করে কি বলবেন? গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হয় রাসূলের চরিত্র, মনে রেখে দেওয়া দরকার। কিছুই তাকে বললেন না, চিন্তা করবার সুযোগ দিলেন। পরে সাহাবাদেরকে বললেন, এক বালতি পানি এনে ওই জায়গাতে তোমরা ঢেলে দাও। তাকে ডেকে বললেন, ব্যক্তি মানুষটি তুমি শোনো, ভাই আমার কাছে আসো। তাকে ডেকে বললেন, তুমি একজন ব্যক্তি, তুমি একজন মানুষ, একটু বলো না তুমি যে ভিন্নজনক কাজটি মানুষের সামনে করছো, এটি কি কখনো মানবীয় কাজ হতে পারে? দেখে বললেন, তুমি যে কাজটি করছো এটা কি ভালো? যদি সত্যিকারের মানুষের অন্তরের ভিতরে এতটুকু মানবতা বোধ থাকে, তাহলে সে কি বলবে? আমার এই কাজ সবগুলো রাসূলুল্লাহ যে এই কথাটি এত সুমধুর ভাষাতে বললেন, ওর অন্তরটা বিগলিত। বললেন, সারা জীবন শুনছি মুহাম্মদ পথ, মুহাম্মদ মানুষের প্রতি অত্যাচার করে, এত কিছু, আর সেই মুহাম্মাদের কাছে এরকম আচরণ। নিশ্চিত মুহাম্মাদের মতো মানুষ হয় না। সুবহানাল্লাহ বলবেন। রাসূলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলে সুবহানাল্লাহ। এই এরকম আচরণের দিক যদি রাসূলুল্লাহ দেখি, অসংখ্য জায়গাতে একটু দেখ না, যেখানে আপনি নিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সেখান থেকে পাবেন। আপনি যদি আপনি যেটা জানেন ওয়াজের ময়দানে রাসূলের প্রতি অত্যাচার, আপনি যেটা জানেন উহুদের ময়দানে রাসূলের প্রতি যে অত্যাচার, মক্কা কাবা চত্বরে রাসূলুল্লাহর প্রতি যে অত্যাচার, মনে আছে আপনাদের? বহুবার শোনা। আপনি বলুন তো রাসূলের প্রতি এই অত্যাচারগুলি
কি জানো জানো কথা प्यारे हैं मोने दिया दरकार मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शेखित জানিয়েছেন मसीह अशद المصيبه على الانبياء قال عليه السلام मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বাড়িতে বর্ণিত হয়েছে বাবা সাবিরা তোমরা মনে রাখো যত যত মুসলিম আম্বিয়া যত মুসিবত এসেছে যত বিপদ আপদ এসেছে বিপদ আপদ মানুষের উপরে এসেছে আম্বিয়াদের মতো এত বিপদ আপদ কারোর উপরে করা হয় না এত দেখতে পাওয়া গেছে এমন মানুষ বিদায় নিয়েছে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এমন মানুষ বিদায় হয়েছে এদের মাথার উপরে দ্বীন আর ইসলাম গ্রহণ করবার জন্য ওয়ারাদ চালানো হয়েছে আল্লাহর পথে সেদিকে স্বীকার করেছে বন্দী করা হয়েছে খানা বন্ধ করা হয়েছে প্রতি অত্যাচার চালানো হয়েছে জীবনে রেখে দেওয়া দরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্রের আধার তিনি গোটা পৃথিবীর মাটিতে আল্লাহ পাক নবীর চরিত্রকে সুমহান করে পাঠিয়েছেন আল্লাহ কি সুন্দর আল্লাহ ব্যবহার সুন্দর ভাষা সুন্দর পরিবার পরিচালনা সুন্দর রাষ্ট্র পরিচালনা সুন্দর ইমাম হিসাবে ওই রাসূল শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আল্লাহ পাকের রাসূল শ্রেষ্ঠ স্বামী হিসাবে দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ পরিবার পরিচালক কামিয়াবি হিসাবে আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই শ্রেষ্ঠ গোটা পৃথিবীর মাটিতে মানবীয় গুণে যত দিক থাকতে পারে প্রত্যেকটি গুণের দিক দিয়ে শ্রেষ্ঠ গুণের জেরে দরকার পৃথিবীর মাটিতে দিন প্রচার করবার কারণে ইসলাম প্রচার করবার কারণে কথা বলবার কারণে গোটা পৃথিবীর মানুষের জন্য মুক্তির কামনা করেছেন আর সেই মানুষগুলো পাল্টা রাসূলুল্লাহকে 3 বছর পর্যন্ত খালিদের ভিতরে রাসূলুল্লাহকে আটকাতে বাধ্য করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন কোন একটি পিরিয়ড এমন আব্দুর রহমান বিন আওফ নিজে জানিয়েছেন এই পিরিয়ড এমন ঘটেছে খালাবিরা সব বন্ধ হয়েছে পরে আমরা গাছের পাতাগুলিকে ছিঁড়েছি গুলিকে খেয়েছি আর আমাদের যখন পায়খানা হয়েছে ছাগলের মেদি যেমন হয় উটের পায়খানার মতো পায়খানা আমরা করেছি বান্দাবান্দি একটু দয়া করে কি বলবেন গ্রহণ করবো ইসলামটাকে গ্রহণ করবো সুন্নাহকে অনুসরণ করবো মাটিতে আমি নবীর সুন্নাতের অনুসারী হব আল্লাহ পাকের জান্নাতের আশাবাদী হব জাহান্নাম থেকে বাঁচার আশাবাদী হব পৃথিবীর মাটিতে অত্যাচারিত হব না পৃথিবীর মাটিতে আমার শত্রু থাকবে না এই মাটিতে আমার কোনো কষ্ট থাকবে না ঠিক আপনাকে মনে রেখে দেওয়া দরকার এই চরিত্র কখনো নবী আনা চরিত্র হতে পারে না এটা রাসূলের চরিত্র হতে পারে মোটেই নয় যে আমি পৃথিবীর জমিনে থাকবো অথচ আমার এই পৃথিবীর জমিনে থাকাটা আমার কেউ শত্রু হবে না আমি শুধু আমার মনে মনে হচ্ছিল আমার মনে মনে যে পৃথিবীতে এমন কাজ করবো সত্যি বলছি গাড়িতে আস্তে আস্তে মনে করছি এরপর থেকে এমন এমন কাজ করবো যেন মানুষের কাছে কথা না শুনতে হয় কেউ যেন খারাপ না বলে খানিকক্ষণ পর একদম সত্য কথা বলছি খানিকক্ষণ পরে আমার মনে হলো যে আমি যাচ্ছি যেখানটাই সেখানে দিবস আর বলবো সেই নবীর কথা সেই নবীর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আছে চুপ করে থাকলে কিন্তু মনে হবে যে আরো একজন আছে
জোর করে বলেন, সেই নবীর চাইতে ভালো কেউ পৃথিবীতে আর কেউ আছে? ভবিষ্যতে হবে? মোটেই না। সেই নবীর যদি এত শত্রু হয়, তো আমার মতো একজন কি বলবো ম্যাথের চেয়েও অধম ব্যক্তি, তার জীবনে শত্রু থাকবে তখন কথা ঠিক না ভুল? কথাটি মনে রাখুন, এই কথাটি আপনাদের জন্য শুনুন। ওলামায়ে কেরামের কথাকে অন্তর দিয়ে অনুধাবন করবার চেষ্টা করুন। কেন? জীবনটাকে গড়বার জন্য, জীবনটাকে গড়বার জন্য। যদি এটা মনে হয় ভাই এরও কিছু কারণ আছে যে এরা নবীর সেনা, এরা নবীর সেনা অর্থাৎ নবীর ওয়ারিস, এদের ভিতরে যদি এত আত্মকলহ দ্বন্দ্ব থাকে, তাহলে কি করে উম্মতকে এরা মুক্তির দিশা দেখায়? আমার কথা বুঝতেছেন? যারা যারা উম্মতকে মুক্তির দিশা দেখাবে, এদের ভিতরেই যদি এত সমস্যা হয়, তো এরা উম্মতকে কি মুক্তির দিশা দেখায়? হায় হায়, আমরা কোনদিন কি আমরা এক প্ল্যাটফর্মে এসে মানুষকে আহ্বান করতে পারবো? এটাও মনে হয় যে সমাজে এত খারাপ। আমরা ব্যক্তিগত আমার কথাই বলি, আমার লাইব্রেরি যারা তাদের কথাই বলি, মানুষ আমাদেরকে গ্রহণ করে কখন? হুজুরে সেইবার টান দিয়ে পয়সা দিয়ে চলে যায়। বোঝেননি? হুজুর এসেছে, উনি গাড়ি চাপতে এসেছেন, পয়সা নিয়ে চলে যাবেন। ভাই গাড়িটা চাপতে যেয়েও অনেকদিন সময় লেগেছে। আমি শুরুতে বলেছি না, যে বিষয়ে আমার যোগ্যতা নাই ওই বিষয়ে যদি আমি কথা বলতে যাই, নিশ্চিত আমার এই জিনিস কখনো ভবিষ্যতে আমাকে কিনতে দেবে না, এরপর আমাকে ভোগ করাই লাগবে। তবে আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দিনকে মনে রেখে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে খুতবা দিতেন। তিনি একজন ইমাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গাতে যখন তিনি দাঁড়াবেন, তিনি একজন মসজিদের মিম্বরের ইমাম। রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে যাবেন, দেওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুদ্ধের কমান্ডার। রাসূলুল্লাহকে দেখতে পাওয়া যেত যখন তিনি মানুষের মাঝে কোনো বক্তব্যে দাঁড়িয়ে যেতেন, দেখতে পাওয়া যেত ঝাঁকানো গলাতে এবং উঁচু গলাতে বক্তব্য করতেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যেন বোঝা যেত আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন যুদ্ধের সেনাদল প্রস্তুত করছেন, তাদেরকে সতর্ক করছেন যে তোমরা এই দিকটাতে দাঁড়াবে, এই দিকটা তোমরা আটকিয়ে দেবে, এই দিকটাতে তোমাদের না দাঁড়ানোই ভালো। আল্লাহর বক্তব্যের প্রকাশটা এভাবে হতো। আজকের সমাজে এসে লক্ষ্য করলে দেখা যায় ওলামায়ে কেরামের ব্যাপারে মানুষের বক্তব্য, ওলামায়ে কেরাম কেন সমস্ত বিষয় নিয়ে কথা বলবে, হাদিসের কথা বলবে, নামাজের কথা তারা বলবে, যাকাতের কথা তারা বলবে, সালাতের কথা তারা বলবে, দেখতে পাওয়া যায় ওলামায়ে কেরাম সেই কথাগুলি বলে, অন্য কথাগুলি থেকে বিরত হয়। কিন্তু মনে রেখে দেওয়া দরকার, এই কথাগুলি বলবার পরেও উম্মতের এই উম্মত এই ওলামায়ে কেরামের সেই কথাগুলো নেওয়ার জন্য প্রস্তুত নয়। ওই কথাগুলো নিজেও প্রস্তুত নয়। কেন নেবে? যেটা আমার ভালো লাগবে ওইটা আমি নেব, নিতে পারবো। একবারের জন্য আপনার কাছে জোর জবরদস্তি নাই। যে নির্দেশ রাসূলকে দেওয়া হয় যে আপনাকে জোর করে জবরদস্তি করে এই মানুষের ভিতরে প্রবেশ করাতে হবে, এই ডিউটি আপনার নয়। তো রাসূলের যদি এই ডিউটি না হয়, তো উম্মতের ওলামায়ে কেরামের তো এটা মোটেই নয়।
এরপরেও আমরা আপনার সহযোগী হিতাকারী এই জন্যই আপনাদেরকে কথা বলি। কিন্তু উলামায়ে কেরামের দায়িত্ব যদি আপনাকে শুনতে হয়, এই দায়িত্ব ছিল ওদের মানে পাপ যখন প্রচার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করবেন। যখন উম্মতের মাঝে জায়গা চলে যাবে সেই মুহূর্তে রাসূলুল্লাহ দাঁড়িয়ে উম্মতগুলিকে সাহাবীদেরকে সতর্ক করবেন। তাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাজনৈতিকতা, ইসলামিক পরিবেশ সব দিক দিয়ে উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব। তোমার জীবনের শুরুটা আমি হই আমার মতো আরেকজন হোক, তাকে তোমার প্রয়োজন করা হবে। তোমার বাবা ডাকে না, আমার মতো হুজুরকে ডাক দেয়। একজন মানুষের জীবন পরিচালনা করবার জন্য যখন পয়সার প্রয়োজন, দুনিয়াতে কাজ কামের প্রয়োজন, বেশি মনে রেখে দেওয়া দরকার। আমাদের মাঝে রহমত এবং শান্তি বিরানোর জন্য আমাদের উলামায়ে কেরামের এর চাইতে অধিক গুণে বেশি প্রয়োজন। যদি আমার কথা বুঝে না আসে, আপনি এরপরে বাড়িতে বালিশে মাথা দিয়ে ভাববেন যে উম্মতের উলামায়ে কেরাম কেউ পালন করে না দায়িত্ব, তার জন্য জবাবদিহি তিনি করবেন। কোনো সাধারণ মানুষ আম জনতার উচিত নয় যিনি আমার থেকে উঁচু স্তরে, এটা আমি একটা গায়ক লাইন দিচ্ছি, আমার থেকে উঁচু স্তরে আমি তার ব্যাপারে কথা বলতে যে 10 বার ভাবছি, কারণ আমি সেটা অকিবল। আল্লাহ পাক কোরআন নবীকে দিয়ে ওটাই জানিয়েছেন, ওয়ালা তাকুনা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআন জানিয়েছে ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, তোমরা মনে রাখো, তোমার জ্ঞান নাই গো, যে বিষয়ে আল্লাহ পাক তোমার পণ্ডিত্য দেয় নাই, মসজিদের ইমাম হও, বক্তা হও, সমাজের কোন রাজপতি হও না কেন, যে বিষয়ে তুমি জ্ঞান দেখো না, সাধারণ মানুষ হও, কারোর বক্তব্য শুনে জানা মানুষ, তুমি কি বলতে পারো 40 বছর 6 বছর 7 বছর ধরে করে মোবাইলে শুনে যদি উলামায়ে কেরামের প্রতি তোমার বিদ্রোহটা তৈরি হয়, জন্ম নেয়, তোমার মনে রেখে দেওয়া দরকার, হেদায়েতের রাস্তা ধরবে, হেদায়েতের আলো তুমি পেতে যাবে। তুমি আমার নামে গালি দিলেও আমার মতো কোনো একজনকে ধরে তুমি হেদায়েত পেতে চাইবে। উম্মতের ব্যাপারে তুমি আমার এটা পরামর্শ হলো এটাই, আল্লাহ পাকের কোরআনের অর্ডার, তুমি জানো না প্রতি ব্যাপারে তুমি কথা বলতে যেও না, মনে রাখো কিয়ামতের মহাময়দানে আসরের কঠিন দিবসে তোমার কানের ব্যাপারে, তোমার অন্তরের ব্যাপারে, তোমার চক্ষুর ব্যাপারে প্রত্যেকটি বিষয়ে আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন। তুমি মনে রেখে দেওয়া দরকার। আমি আর আগে বাড়তে যাব না, পর্যন্তই মনে রাখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণের কথা, সঙ্গে মানুষের ব্যবহারের কথা, ইসলামওয়ালা মানুষকে যখনই কেউ দেখত তাদের অন্তরটা শান্তিতে ভরে উঠত। সুবহানাল্লাহ। আর কি বিশ্বাস, রাসূলুল্লাহ যে পথ দিয়ে যেতেন, যে পথটি তিনি অতিক্রম করতেন, মনে করে অনেক সময় কেটে গেছে, কোন মুশরিক ধর্মহারা ওই পথ দিয়ে আসছে, আস্তে আস্তে কিছুক্ষণ বাদে দেখা যাবে, ওই ব্যক্তিটি ঠিকই বলবেন যে এই পথ দিয়ে
আব্দুল মুত্তালিবের পৌত্র আব্দুল্লাহ পুত্র আগমন ঘটেছে, না হলে এই পথটা এত সুগন্ধি কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, আমি শেষ করে ফেলেছি। ও পাগল আমি না, যে শুনলে না তাও জ্ঞান দিয়ে থাকতো, মোটেই করবো। আমি এরম লোক জানেন, আমার যদি বলে 10 মিনিট আগে তুলেছে হুজুর শেষ করছেন, আমি এত খুশি হবো সে কথা বলে ফেলে আমার বিরাট আনন্দ। যদি বলেন খালি দাওয়াত নেন নেই, সে মানে কি বলবো, বলে নেমে পড়েছি, এখন উঠতে গেলি যা। এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে এই মঞ্চ করি, আমি আমার অন্তরের কথা বলছি, কেউ আমার কইরা বলে ভাবতেন। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই মঞ্চটা যে উলামায়ে কেরামের সম্মান রাখা যায়, সম্মান রাখা যায়। তবে মনে রাখুন, আজকে যে মানুষটা স্মৃতিচারণে বসেছি সেই মানুষটি সম্পর্কে আমি বিরাট জানি না, তবে আমি অনেক ছোটবেলায় ওনার সঙ্গে মুসাফা করেছি, দেখা করেছি। আমার দাদু হায়াতে থাকা অবস্থায় আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি তো তখন বৃদ্ধ মানুষ, তো ওই গল্পটাই শুনতাম। দুর্গাপুর হুজুরের খুবই কাছের মানুষ ছিলেন। তো আর কিছু পান আর না পান, অন্তত পক্ষে ওয়ারিস হিসাবে ওই জিনিসটি অন্তরের ভিতরে আজকের এই মজলিস থেকে আগে থেকেও রাখি। আজও মনে করেছি সেটি হলো এটাই যে অন্তত পক্ষে তিনি আর যাই করেন ত্যাগহীন ভাষায় মানুষের কাছে দ্বীনের কথাগুলি পৌঁছাতে কখনো কিন্তু কথা করেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলে। আর সত্যিকারের কথা মনে রাখুন, যারা হুজুরকে চোখে দেখেছে তাদের সঙ্গে যারা মিশেছে, নিষ্ঠার সঙ্গে যারা দাঁড়িয়ে থেকেছে, কোনো অবস্থাতে তারা কোনো অন্যায়কে কখনো সমর্থন করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। কেউ বলেছে কিনা জানি না, হয়তো কেউ বলতে পারে। আমি আপনাদের জন্য অন্তত আজকের এই মানুষের স্মৃতি সভা যে স্মরণ করছি, এটি আরো একটি ফল নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর আখলাক অনুযায়ী জীবন ধারণ করবার, সত্যের সঙ্গে থাকবার এটা একটি উল্লেখযোগ্য ফল যে এই গ্রামের মানুষ আজও সেই মানুষটিকে মনে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক বলছিল নাকি? শুধু মনে রেখেছে ভাই, এই গ্রামে তো আরো অনেক লোক মারা গেছে, যাই না? আপনি যাবেন, আরো একজন যাবে, আমি আমার গ্রামে কোন ভাড়াটা কাটবো আল্লাহ জানেন, সেটা পরের বিষয়। কিন্তু এখানকার যারা মারা গেছেন কি করবে? গোলাম মাওলা হুজুরের মতো আর কাউকে কি স্মরণ করা হয়? আমি মনে হচ্ছে বড় কঠিন প্রশ্ন করলাম, সবাই উত্তর দিচ্ছেন না কেন? কেন? তিনি দ্বীনের সঙ্গে, ইলমের সঙ্গে জড়িত। আল্লাহ পাক আজও তার স্মরণকে মানুষের অন্তরে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। মানুষের কাছ থেকে দোয়া, আল্লাহ পাক তার রূহকে মঞ্জুর করেন, বলুন আমিন। কারণ কি একটাই, ইলমে নবওয়ির সঙ্গে সম্পৃক্ত থাকা। সম্মানীয় হাজির, মনে রেখে দেওয়া দরকার। বলবো আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। পরের কথা কি বলেছেন? যে যারা আল্লাহ পাকের আয়াতকে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলবেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে হয় সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ আমাকে কোরআন জানিয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করে, আল্লাহ আমাকে কোরআন জানিয়েছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা আল্লাহ পক্ষ থেকে দেওয়া রিজিককে তাদের রাস্তাতে খরচ করে,
ইয়াজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে যারা পৃথিবীর মাটিতে ব্যবসায় লস করতে চায় না, এমন কোন মানুষ আছে পৃথিবীতে বিজনেস করবে লস হোক এটা তো কখনোই চাইবে না, আর ব্যবসা শেষ হয়ে যাক এটাও চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম একটি ব্যবসার কথা বলেছেন, ইয়াজুনা তিজারাতাল লান তাবুর। ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যদি কেউ আল্লাহ কালামকে তেলাওয়াত করে, নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আর তাদের দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তাতে খরচ করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওই ব্যক্তিগুলি কোনদিনের জন্য তাদের আশা ভরসা আর এই ব্যবসা কোনদিনের জন্য শেষ হয়ে যাবে না। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। সে কোরআন জানিয়েছেন শুধু শেষ হবে না এটাই নয় তো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ব্যবসাকে চলমান রেখে আল্লাহ পাক সেটি তার প্রতিদান দেবেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক তার ওয়াদাকে পূর্ণতা দেবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তিনি অল্প ব্যবসা করবে আর অধিক পরিমাণে আল্লাহ পাক তার জন্য ফিরিয়ে দেবেন। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বললেন এমন ব্যবসার কথা বলছি যেটি তোমাদের জন্য কখনো খরচ করবে, এরপরে বাড়তে থাকবে, কখনো শেষ হবে না। আর একটা কথা বলি, হিমসের গভর্নর যাকে করে পাঠিয়েছিলেন হয়তো তোমার হিমসের গভর্নর নামটা ভুলে গেছি তো রসুলের সেই প্রিয় সাহাবী, তার ব্যাপারে হযরত আমির আল জুমাহি রসুলের প্রিয় সাহাবী, তো তার একটা লিস্ট বানাতে বলেছেন যে তোমাদের এই হিমসের যে রাজ্য এখানে গরিব কারা। তো হিমসের লোকেরা লিখে দিয়েছেন আমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব হলো আমাদের খলিফা, যিনি তিনি। তো এই কথা শুনে ভাই অনেক লম্বা ইতিহাস, আমি শুধু ছোট্ট করে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখান থেকে উপর হইতে পাঠিয়েছেন আবু আমির আল জুমাহির উপরে খুশি হয়েছে, যেই পাঠিয়েছেন স্বর্ণ মুদ্রা দিয়েছেন, কতটা সেটিও স্মরণে নেই, তবে দিয়েছেন। তো দেখা গেল ঠিক সেই পিরিয়ডে তিনি দেখে ইন্নালিল্লাহ বললেন এটিকে দিয়ে বললেন এটি ফিরিয়ে দাও, এটির আমার প্রয়োজন নেই, ফিরিয়ে দিলেন। তিনি খুশি হয়ে আবারও পাঠালেন, একবার দুবার তিনবার পাঠাইতে স্ত্রী একদিন বললেন আমরা তো অনেক গরিব, আমাদের তো কিছুই নাই, একটা কাজ কি করা যায় যে এর থেকে কিছু পয়সা অন্তত নেই যেটিকে নিয়ে আমাদের কাজে লাগায়, আর বাকিটা ফেরত দিয়ে দিই বা দান করে দিই। স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, ভালো করে মনোযোগ দেন নাহলে কথাটা বুঝবেন না। স্ত্রীকে বলছেন তুমি কি চাও না যে এটি এমন এক জায়গায় রেখে দিই যিনি আমাকে এর চাইতে দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন? বুঝতেছেন আমার কথা? তো বলতেই স্ত্রী বললেন হ্যাঁ অবশ্যই, তা তো করাই যায়। এরপরে হযরত রাসূলুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাওয়া গেল। স্ত্রীকে বললেন কিছুই করবার দরকার নাই তো, এটি আল্লাহ পাকের রাস্তাতে খরচ করে দাও, ওই রবের দরবারে তুমি দিয়ে দাও, যেদিন তোমার কোনো কিছুই সাহারা হবে না, কিছুই তোমার থাকবে না। তোমার জন্য জানিয়ে দিলাম গোটা পৃথিবী যেমন নিঃসন্দ হয়ে যাবে, ওই দিনেতে আল্লাহ রব্বুল আলামিন এর থেকে অধিক গুণে বাড়িয়ে দিয়ে তোমাকে ফিরিয়ে দিয়ে তার দয়ার জান্নাতে তোমার জন্য তিনি কামরার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বেরে হাজির লম্বা কথা আর বাড়াইতে যাব না। আমি আপনাকে বলতে চাইছি যাদেরকে পৃথিবী আজ স্মরণ করে, সেই স্মরণ করবার ভিতরে যারা দিনের সঙ্গে সম্পৃক্ত, আল্লাহ পাক তাদের মর্যাদাও যেমন দিয়েছেন, তিনিও তাদেরকে স্মরণ করে। আপনারা জানেন আজকে যেটিকে কেন্দ্র করে এই মজলিস আয়োজিত, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এই ছোট্ট একটি বক্তব্যকে এখানে গঠন করা হয়েছে, যেখানে আপনার বাচ্চা পড়বে, আপনার সন্তান
সন্তান শিখবে, আপনার সন্তান এখানে কোরআন শিখবে, যেটি অধিক অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। জেনারেল শিক্ষা করলে তো পৃথিবীর মাটিতে সম্মান পাওয়া যায়, আর এই শিক্ষার ভিতরে তুমি উভয় জগতে আল্লাহ পাক সম্মান দেন। আমি আপনাকে কি বলতে চাই যে আপনি বুঝেছেন? আপনারা নিশ্চয়ই এটির ব্যাপারে জানেন। একটু আল্লাহর রাস্তে এটির ব্যাপারে কি একটু কথা বলবেন? একটু আল্লাহর রাস্তে, একটু আল্লাহর রাস্তে। ভাই, সমাজের মাটিতে যারা জেনারেল এডুকেটেড পারসন, এরা তো প্রচুর পয়সা খরচ করে, প্রচুর পয়সা সন্তানকে শিক্ষা দিতে। আপনি জানেন এই শিক্ষা দিয়ে কি হয়? সমাজের মাটিতে সম্মান পায়, সমাজের মাটিতে নেতৃত্ব পায়, সম্পদ পায়। আচ্ছা, এরা যখন কবর জিন্দেগিতে যায়, এরা কিছু কি পায়? কিছু পাবে কি এই জেনারেল শিক্ষার বিনিময়ে? হ্যাঁ, যদি তার ভিতরে কোরআনের জ্ঞান কিছু থাকে, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, এই সব কিছুর ভিতর দিয়ে দেখা যায় তিনি দুনিয়াতেও সম্মানের অধিকারী হন, আখিরাতেও সম্মানের অধিকারী হন। ঠিক কিনা? তাই আমরা তো লেখাপড়া ওদিকেও করেছি, জেনারেলে বর্তমান এখনো চলে। তা আমরা কি ফকির হয়ে গেছি বলে মনে হয়? ফকির হয়ে গেছি? একটু আল্লাহর রাস্তায় বলবেন, আমার দাবি, আমার অনুরোধ, এই মডেলটা করতে গিয়ে কিছু দেনা হয়েছে। নিশ্চিত আত্মবিশ্বাস এ দেনা উঠে যাবে, এ দেনা উঠবে। এতগুলো মানুষ বসেছেন, আমি বলছি কি, আপনি হয়তো আর করবার মতো সুযোগ এখানে পাচ্ছেন না, তবে আসতে পড়াবে। এটা আত্মবিশ্বাসী। যদি আপনি আসুন পড়াবে, আমি আপনাকে বলছি একটু বলবেন, তাহলে এটা আলহামদুলিল্লাহ। বাচ্চাদের জন্য সকালে, বিকালে চলে, বিকালে বাচ্চাদের বিকালে, আর বয়স্কদের জন্য সন্ধ্যার পরে চলে। খুশির খবর, খুশি কি বাত, কি বলুন, কে আছেন আল্লাহর রাস্তে এই ব্যাপারে 500 টাকা দেবেন? আব্দুস সাত্তার মন্ডল, আমার দাদুজি সমতুল্য মানুষ, উনি 500 টাকা দেবেন। নারায়ে তাকবীর, একটু নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বিনিময়ে আমাদের নেক মাকাসিদকে পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই একজন লোক সাইফুল মন্ডল ভাই 500 টাকা দেবেন, 500 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কি বানাতে করবেন না? আব্দুল লতিফ মন্ডল বাবু 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ যারা ইলমকে শিক্ষা করার জন্য, ইলমকে চর্চা করবার জন্য যারা তাদের হাতকে অগ্রসর করেছেন, রব্বুল আলামিন আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তাদের দুর্গতিকে খণ্ডে দেন, তাদের বিপদ বালা মুসিবতকে আপনি খণ্ডে দিন। এই দানের বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনকে আপনি হারাম করে দিয়ে জান্নাতের যোগ্য তাদেরকে বানিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, এই দানের বিনিময়ে তাদের জীবনের কল্যাণ আপনার পক্ষ থেকে আপনি মঞ্জুর করুন। একটু জোরে চিল্লিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারে তাকবীর। এক পিছর বাজে কথা বলবার চেষ্টা করি, যদি বলে থাকি তাহলে সেটিও এই ইলমে নবাবী অর্জন করার বদৌলত। আমি আপনাকে বলছি, আর আমি এখানে বক্তব্য রাখছি, আল্লাহ যদি রাজি থাকেন একটা পিরিয়ড আসবে, এইখানে আপনার বাচ্চা বসবে। আপনি কি চান না? আমাদেরকে মন দেন, আপনি কি চান আপনার বাচ্চা বসুক এই জায়গাতে? আমি তার জন্যই বলছি, এখান থেকে শুরু হবে, আপনার বাচ্চা বড় মাদ্রাসাতে নিয়ে শেষ করবে। দোয়া করি আল্লাহ শিক্ষা উঠিয়ে দেন। আর কেউ কি একটু বলবেন 500 টাকা?
মকসুদ মন্ডল ভাই 500 টাকা দেবেন, আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। ভাই আর একটা কথা বলছি, আমসার সর্দার বাবুজি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। আমাদের নূর মোহাম্মদ মন্ডল বাবুজি, যদি আমি গেছিলাম একটুখানি দেখেছি, বুঝতে পারেন, আমাদের ছাত্র সাবিউলের আব্বাজান 500 টাকা দেবেন, আল্লাহ দানকে কবুল করেন। আপনি জানেন সামিরুল আমাদের মাদ্রাসায় পীর সাহেব, কি নাম জানেন? এই দেখেন, আর সামিউলের নাম মাদ্রাসায় পীর সাহেব, সবাই টোটাল মাদ্রাসায় পীর সাহেব বললে জানে সামিরুল ইসলাম। আপনারা বুঝতে পারেন? এইভাবে চলাচল করে, আল্লাহ চলাচল থেকে আরো বরকত দেন, বলুন আমিন। তার বাবার দানের বিনিময়ে সন্তানকে দুনিয়া এবং আখিরাতের একজন খাঁটি দ্বীনের খাদিম হিসাবে কবুল করেন, বলুন আমিন। মায়েরা কারা ছিলেন অল্প পয়সা হলেও নাচ তাদের তো উল্লেখযোগ্য চাই নাই, এরপরেও তারা দিয়েছেন। আল্লাহ এ দানের বিনিময়ে মায়েদের অন্তরকে আল্লাহ ঠান্ডা করুন, তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, তাদেরকে পর্দা বৃতা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ভালো নাম কি? জি কেদারে বলে না, আজু সাহাজি ভাই 50 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে, বলুন আমিন। খিচুড়ি যারা খাতে আসবে পয়সা দিয়ে তার উঠতে, আমিও লাগবো। আমি এতক্ষণ কষ্ট করে হজ করে এবার খিচুড়ি খাওয়ার সময় পয়সা না দিলে একটা রুটি দেবো না, খিচুড়িও দেবো না একটা। কি আপনার আমার সঙ্গে একমত তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। বলেন আল্লাহর রাস্তে। সম্মানীয় ভাইরা, আমি আপনাদেরকে বলছি, আমি চাই অন্তত পক্ষে আজকে যে অল্প দানটা আছে, যে দেনাটা আছে, সেটা অন্তত উঠে গেলে আমার মনটা শান্তি পাবে, আমার মনটা শান্তি পাবে। যদি আমি আমার দাদুজি 40 টাকা দিয়েছেন, তার দান প্রথম দান দিতে চেয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার হায়াতে আল্লাহ বরকত দেন, বলুন আমিন। ভাই আমি বিরাট বড় কোনো ব্যক্তিত্ব মোটেই নই, একদম নগণ্য, এরপরেও এই দ্বীনের এই প্রতিষ্ঠানের জন্য একটু হাত পেতেছি এবং খুব খুশির সঙ্গে, খুশি মনে, অন্তত পক্ষে আর কিছু ভাই কি হবেন না 500 করে দেওয়ার মতো, 500 করে দেওয়ার মতো আর কয়েকটা ভাই হলে অন্তত পক্ষে অন্তরটা আরো ভালো লাগতো, খুবই খুশি হতাম। যদি মনে করেন আজকে দেব না, কিছুদিন বাদে দেবো, সেটা দিতে পারেন। 500 চেয়েছি বলে 500 আমার এই একজন বাবুজি 100 টাকা দিয়েছেন, আল্লাহ